আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, এখন তৈরি হবে চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য যেগুলো দরকার, চিকেন কোরমা রেসিপি দেখেন কি কি লাগে। এটা হলো আপনার চিকেন, ফ্রেশ চিকেন, সুন্দর করে ছাপা করে নেওয়া হয়েছে, ধোয়া হয়েছে। এটা রেডি, অলরেডি ক্লিন করা শেষ, রেডি করে রাখা হয়েছে। দেখেন এভাবে আপনারা রেডি করে নেবেন। তারপরে হলো এখানে দেখেন এই যে বাদাম আছে, কাজু বাদাম এবং কাঠবাদাম, এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে তারপরে এটার ভিতরে দেওয়া হবে বাদামগুলো। তারপরে দেখেন আরও সাথে দেওয়া হবে এগুলোর, এবং এটার সাথে দেওয়া হবে এই যে মিল্ক, দুধ, যেটা অলরেডি গরম করা হয়ে গেছে। 250 মিলি দুধ নেবেন, 250 ml দুধ নিয়ে তারপরে এটাকে সুন্দর করে গরম করে এটা রেখে দেবেন। তারপরে আমরা দেখাবো কিভাবে কখন কোনটা দিব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন 250 ml দুধ নেওয়া হয়েছে, এটা গরম করা হয়ে গেছে অলরেডি। এই যে, এবং সাথে এগুলো দেওয়া হবে রসুন, তারপরে আপনার এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো রেডি হইতেছে। রেডি করার পরে তারপরে অবশ্যই আপনাদের দেখাবো পাক করার সময়। এই যে এখন পেঁয়াজ কাটা হইতেছে, দেখেন এরকম সুন্দর করে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন, যাতে জিনিসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে সুন্দরভাবে ফ্রাই করা যায়। এই যে দেখেন রসুন কাটিং হইতেছে, এখন পিস কাটিং করা শেষ, এখন হইতেছে রসুন, অনিয়ন গার্লিক একসাথে না, এই জন্য মিষ্টি হয়ে গেছে। এই যে দেখেন কিছুক্ষণ আগে যে আপনাদের দেখানো হয়েছিল বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এখন সেগুলো ব্লেন্ডার করা হবে। আপনারা এভাবে নিয়ে ব্লেন্ডার করতে পারেন, কেটে নিতে পারেন বা কেটে ছাড়াও দিতে পারেন। কেটে দেওয়া হচ্ছে সুবিধার্থে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, সেই জন্য কেটে দেওয়া হচ্ছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা আনাম দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আর এটা ভিজানোটা কম সময় হয়েছে, এই জন্য বেশিরভাগ কেটে দেওয়ার কারণ। আপনারা একটু জলদি ভিজিয়ে রাখবেন, নরম হলে তাহলে ভালো হবে জিনিসটা। ব্লেন্ডার করলে পানি পানি হবে, তাই জিনিসটা সুন্দর হবে। এটা একটু কম ভিজানো হয়েছে, কিছুক্ষণ আগে ভিজানো ছিল। এই যে ব্লেন্ডার নেওয়া হয়েছে, এভাবে সুন্দর করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে তারপরে দেওয়া হবে টক দই, তার সাথে দেওয়া হবে টক দই, কারণ শুকনো জিনিস তো ব্লেন্ডারটা সুন্দর হবে না, সাথে দই দিয়ে একসাথে ব্লেন্ডার করা হবে, জিনিসটা সুন্দর হবে, তাই সাথে টক দই দিয়ে দেওয়া হচ্ছে।
টক দইটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, ব্লেন্ডারের সাথেও দিতে পারেন বা আলাদাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যে যেরকম দিয়ে সুবিধা পান। আমি এটা সাথে দিয়ে দিলাম এই জন্য যাতে বাদামটা সুন্দর মতো ব্লেন্ডার হয়, পানির প্রয়োজন পড়বে না, তাই সাথে দিয়ে দিচ্ছি আর কি। আর আপনারা যদি বলেন যে না পানি দিয়ে করবেন ব্লেন্ডার, তাও করতে পারেন, টক দই পরে দিবেন তাও দিতে পারেন, সমস্যা নেই। লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন চালু করা হবে। দেখেন ব্লেন্ডার শেষ হয়ে গেছে, টক দই সাথে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর আসছে, পাতলাও না ঘনও না, সুন্দর একটা কালার আসছে এবং সুন্দর আসছে, মেশিন আসছে। দেখেন এই যে এখন স্টার্ট হবে। দেখেন চিকেন রোস্ট বানানো, এতক্ষণ দেখালাম আপনাদের সব কিছু মেনু কি কি আইটেম লাগে। এখন আমাদের এটা শুরু হয়েছে স্টার্ট। মাস্টার অয়েল, আপনি যে অয়েল আপনার পছন্দ সেটা দিতে পারেন। অলিভ অয়েল আছে, মাস্টার অয়েল আছে, সয়াবিন আছে, আপনার যেটা ভালো লাগে সেইটা দিবেন, সমস্যা নেই। আমার ভালো লাগে মাস্টার অয়েল, তাই আমি মাস্টার অয়েল দিলাম। প্রথমে এরকম এক দুটো পেজ দিয়ে দেখবেন তেলটা পুরোপুরি হিট হয়েছে কিনা, যে আমি চেক করতেছি। দেখেন হিট হওয়ার পরে সম্পূর্ণগুলো এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আগে পেঁয়াজটা ফ্রাই করে নেব। মাস্টার অয়েলের জন্য একটু টানা দেখা যাচ্ছে। এখন দেওয়া হলো রসুন, কাঁচামরিচ, অনেক সুন্দর টেস্টি একটা খানা। আপনারা নিজেরা বানিয়ে চেক করে দেখেন, আশা করি ইনশাল্লাহ অনেক মজা পাবেন। এই যে আদা দিয়ে দিলাম সাথে, এখন দিলাম আদা। এগুলো সুন্দর করে ফ্রাই করে নেবেন, যাতে কাঁচা না থাকে ভিতরে। এই যে গরম মশলা, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দেওয়া হচ্ছে। এটা আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন। আমি অল্প করে পাক করতেছি একার জন্য, তাই সব কিছুই কম কম দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে সব কিছু দিবেন। এই যে দেওয়ার জন্য গরম পানি বসানো হয়েছে,
পানিটা একটু গরম করে নেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। তাই দেখেন পিস অলরেডি রেডি হয়ে গেছে, ফ্রাই করা শেষ। এখন দেওয়া হবে এটার ভিতরে মশলা পাউডার 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, এই যে মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখন এটার ভিতরে পানি দেওয়া হচ্ছে, হালকা করে একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তাই দেখেন কত সুন্দর কালার আসছে। এখন দেওয়া হচ্ছে চিকেন, ফ্রেশ চিকেন। চিকেনটা দিয়ে আগে কষিয়ে নেবেন সুন্দরভাবে। এটাকে আমি কমসে কম 5 মিনিট কষিয়ে নেব। পার করে দিলাম, উপরে ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো কষতে থাকবে এবং চুলো কম করে দেবেন, এরকম চুলো ডিম করে দেবেন, অতিরিক্ত দিবেন না, চুলো ডিম রাখবেন। ভিউয়ার্স দেখেন 5 মিনিট পরে আসলাম, দেখেন কত সুন্দর কালার আসছে। এরকম সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন মাংসটাকে, তাহলে যে টেস্ট পাবেন। আর কষানো যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি রোস্টের কোনো টেস্টই আসবে না। অনেক টেস্টি একটা খানা, আপনারা নিজেরা রেসিপি করে দেখে ভিডিওটা দেখে বানিয়ে তারপরে খাইয়ে দেখতে পারেন। অনেক টেস্টি খানা এটা। এখনও কষানো হয় না, আরও একটু কষাতে হবে। পুরোপুরি কষানো না হলে জিনিসটা টেস্ট হবে না, তাই ভালো করে কষানোর জন্য আবার ঢেকে দিলাম। এই যে দেখেন এরকম সুন্দর কালার আসবে যখন কষানোর পরে, তারপরে দুধ দিয়ে দিবেন। দুধ আপনার মাংস বুঝে যতটুকু মাংস সেই অনুযায়ী দুধ নেবেন। আমি 250 ml নিচ্ছি। যে দুধটা এভাবে দিয়ে তারপরে সুন্দর করে এটা মিক্স করে তারপরে আবার ঢেকে দিবেন যাতে দুধটা ভিতরে ঢুকে, সেই জন্য দুধ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দেওয়া হবে দুধটা ভিতরে যাওয়ার জন্য। এটা দিয়ে আবার কষানো হবে 4-5 মিনিট। দেখেন এই যে দেখেন এটা কিছুক্ষণ পরে পরে উঠিয়ে আপনারা কিন্তু লেড়ে দিবেন, নাহলে কিন্তু নিচে লাগার সম্ভাবনা আছে। তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে লেগে না যায়। চুলোটা কিন্তু এখন মিডিয়াম পাওয়ারে আছে, একবারে লো না হাইও না, মিডিয়াম। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এই দেওয়া হচ্ছে বাদাম এবং টক দই। দেখেন এগুলো কিন্তু হয়ে আসছে অলরেডি। এখন টক দই আর বাদামটা যেটা ব্লেন্ডার করা হয়েছিল সেইটাকে এখন উপরে দিয়ে দিয়ে তারপর এটা মিক্স করা হবে। এটা রোস্টেডে কিন্তু আপনার চিনি দেওয়া হয় সাধারণত, কিন্তু আমরা কিন্তু চিনিটা ইউজ করি না, কারণ চিনিটা আমরা পছন্দ করি না। আপনাদের যাদের চিনি পছন্দ আপনারা চিনি দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের মন মতন। এবং কিশমিশ দেওয়া হবে, কিশমিশ দিয়ে লাস্টে উঠানোর আগে আগে কিশমিশ দেওয়া হবে।
ওকে ভিউয়ার্স, এ পর্যন্তই হয়ে গেল রোস্ট, মুরগির রোস্ট হয়ে গেল। তো এখন আপনারা এগুলো দেওয়ার পরে বাদাম আর টক দইটা দেওয়ার পরে 10 মিনিট কষাবেন। কষানোর পর কিশমিশ এবং চিনি দিলে চিনি দিয়ে তারপরে আপনারা উঠিয়ে নেবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে আরও সবাই দেখতে পারে। আপনাদের সাবস্ক্রাইবের উপরই আমার নিজ ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।